আলিপুর চিড়িয়াখানা তথা জুলজিক্যাল গার্ডেন আলিপুর হল বাংলার সবচেয়ে পুরানো চিড়িয়াখানা। বাংলার কলকাতার আলিপুরে অবস্থিত এই আলিপুর চিড়িয়াখানাটি কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র। আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালের 24শে সেপ্টেম্বর, তবে জনসাধারণের জন্য খোলা হয়েছিল 1876 সালের মে মাসে। প্রায় 46.5 একর জায়গা জুড়ে অবস্থিত আলিপুর চিড়িয়াখানায় স্পিসিস এর সংখ্যা রয়েছে প্রায় 108টি ও অ্যানিমেলস রয়েছে প্রায় 1266টি। বর্তমানে আলিপুর চিড়িয়াখানা পরিচালনা করে CZA তথা সেন্ট্রাল জু অথরিটি এবং WBZA তথা ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি। আলিপুর চিড়িয়াখানার বর্তমান প্রবেশ মূল্য 50 টাকা, তবে পরবর্তীকালে কিন্তু কম বেশি হতে পারে। প্রত্যেক বছর প্রায় 30 লাখেরও বেশি মানুষ আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে আসেন। আলিপুর চিড়িয়াখানায় সবচেয়ে বেশি মানুষ ঘুরতে আসেন বিশেষ করে শীতকালে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে। আলিপুর চিড়িয়াখানায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ঘুরতে আসা মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। সেদিন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষের সংখ্যা ছিল প্রায় 1,10,000 জন। 1800 সালে বাংলার তদানীন্তন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে তার গ্রীষ্মাবাসে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটি ছোট পশু উদ্যান গড়ে তোলেন। আর্থার ওয়েলেসলি তার দাদা ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল রিচার্ড ওয়েলেসলির সঙ্গে ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই পশুগুলির রক্ষণাবেক্ষণের ভার নেন। এরপর বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে থাকলে কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই পশু উদ্যানটিকে একটি বিধিবদ্ধ চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবতে থাকেন। 1841 সালের জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের পক্ষে সওয়াল করা হয়। 1873 সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন। সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জমি প্রদান করেছিল। প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড 1876 সালের 1 জানুয়ারি কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে আনুষ্ঠানিকভাবে আলিপুর চিড়িয়াখানাটির উদ্বোধন করেছিলেন। প্রথম দিকে আলিপুর চিড়িয়াখানা গঠিত হয়েছিল ভারতীয় রেলওয়ে স্টেশনে বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সোয়েন্টলারের ব্যক্তিগত পশু উদ্যানের অনেক পশু পাখি নিয়ে। জনসাধারণের থেকে প্রাপ্ত উপহার হিসাবে বিভিন্ন পশু পাখিও গৃহীত হয়। আলিপুর চিড়িয়াখানায় প্রথম দিকে যেসব পশু পাখিগুলি ছিল সেগুলি হল ইন্ডিয়ান গেজেল, ইন্ডিয়ান অ্যান্টেলোপ, আফ্রিকান বাফেলো, জাঞ্জিবার ভেড়া, গৃহপালিত ভেড়া, 4 শৃঙ্গ বিশিষ্ট ভেড়া, শঙ্কর কাশ্মীরি ছাগল, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ প্রভৃতি। আলিপুর চিড়িয়াখানায় রয়েছে সরীসৃপ ভবন, বনমানুষ ভবন, হস্তি ভবন ও প্যান্থার ভবন। এছাড়াও আলিপুর চিড়িয়াখানায় রয়েছে একটি বড় জলাশয়, যেখানে প্রচুর পরিযায়ী পাখি পরিলক্ষিত হয়। আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তার উল্টো দিকে রয়েছে আলিপুর চিড়িয়াখানা অনুমোদিত কলকাতা অ্যাকোরিয়াম, যেখানে রয়েছে নানান প্রজাতির মাছ, কচ্ছপ ও কুমির। আলিপুর চিড়িয়াখানায় থাকা পশুগুলি হল রয়্যাল বেঙ্গল টাইগার, বার্কিং ডিয়ার, ব্ল্যাক বাক, শিম্পাঞ্জি, চিতল, ঢোল, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, জিরাফ, গ্র্যান্ডস জেব্রা, ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান রাইনোসরস, জঙ্গল ক্যাট, মণিপুর ব্লু অ্যান্টলার্ড ডিয়ার, নীলগাই, সম্বর ডিয়ার, স্টোথ বিয়ার, স্ট্রাইপড হায়না প্রভৃতি।
আলিপুর চিড়িয়াখানায় থাকা সরীসৃপগুলি হল অ্যালডাব্রা জায়ান্ট টর্টয়েস, বার্মিজ পাইথন, ঘড়িয়াল, গোল্ডেন ট্রি স্নেক, ইন্ডিয়ান কোবরা, ইন্ডিয়ান পাইথন, ইন্ডিয়ান র্যাট স্নেক, কিং কোবরা, মোনোসেলেট কোবরা, মাগ্গার ক্রোকোডাইল, রেক্টিকুলেটেড পাইথন, রাসেলস ভাইপার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, শ্রীলঙ্কান গ্রিন ভাইন স্নেক, টকে গিকো, ইয়েলো অ্যানাকোন্ডা প্রভৃতি। আলিপুর চিড়িয়াখানায় থাকা পাখিগুলি হল এশিয়ান ওপেনবিল, ব্ল্যাক সোয়ান, বার হেডেড গুস, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, সিট্রন ক্রিস্টেড কোকাটাইল, কমন হিল ময়না, কমন অস্ট্রিচ, এমু, গ্রে ক্রাউন্ড ক্রেন, গ্রে প্যারট, গ্রে পিকক ফিজেন্ট, মান্দারিয়ান ডাক প্রভৃতি। আলিপুর চিড়িয়াখানায় সুপরিচিত প্রাণীগুলির মধ্যে একটি অন্যতম প্রাণী হল অ্যালডাব্রা দৈত্যাকার কচ্ছপ প্রজাতির অদৈত্য, যে ছিল লর্ড ক্লাইভের পোষ্য। এই কচ্ছপটিকে সেসেলসের ব্রিটিশ নাগরিকেরা রবার্ট ক্লাইভকে উপহার দিয়েছিল। 1875 সালে এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। 2006 সালে এই কচ্ছপটি যখন মারা গিয়েছিল তখন তার বয়স হয়েছিল প্রায় 250 বছরেরও বেশি। এই অদৈত্যই ছিল 2006 সাল পর্যন্ত আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে পুরানো প্রাণী। আলিপুর চিড়িয়াখানার একটি উল্লেখযোগ্য কর্মসূচি হল প্যান্থেরা শঙ্কর কর্মসূচি। 1970-এর দশকে আলিপুর চিড়িয়াখানা বাঘ ও সিংহের ক্রস ব্রিডিং ঘটিয়ে টাইগন ও লিটিগন জাতীয় শঙ্কর প্রাণীর প্রজনন ঘটিয়ে বিজ্ঞানী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার আলিপুর চিড়িয়াখানার এই ক্রস ব্রিডিং এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলে ভারত সরকার 1985 সালে নতুন আইন পাস করে আলিপুর চিড়িয়াখানায় ক্রস ব্রিডিং বন্ধ করে দিয়েছিল। বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানাগুলির মধ্যে আলিপুর চিড়িয়াখানায় ছিল প্রথম যেখানে সাদা বাঘ ও সাধারণ জালিকাযুক্ত জিরাফের প্রজনন হয়েছিল। যদিও এখানে সফলভাবে কিছু মেগাফাউনা প্রজনন করেছিল, তবে বিরল প্রজাতির প্রজননের হার খুব বেশি সফল হয়নি উদ্যোগ ও তহবিলের অভাবের কারণে। আলিপুর চিড়িয়াখানায় প্রজনন কর্মসূচির মাধ্যমে মণিপুর ব্রো অ্যান্টলার ডিয়ার এর প্রজনন ঘটিয়ে বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা হয়েছিল। আলিপুর চিড়িয়াখানার জন্য টাকা সংগ্রহের উপায় হিসাবে একটি অ্যাডপ্ট অ্যান অ্যানিমেল স্কিম শুরু করা হয়েছিল 2013 সালের আগস্ট মাসে। প্রায় 40টি প্রাণীকে সেই সময় দত্তক নেওয়া হয়েছিল। দত্তককারীরা ট্যাক্সের সুবিধা পেয়েছিলেন, প্রচারমূলক সামগ্রীতে প্রাণীর ছবি ব্যবহারের অনুমতি পেয়েছিলেন ও পশু ঘরে একটি ফলকে তেনাদের নাম স্থাপন করা হয়েছিল।